আমারে ডাকছেন? হ্যাঁ তোর ডাকছি। আমি তাই আরে আয় আমার কাছে। শোন, আজকে বাড়িতে কেউ নেই। আরে স্যার, আমার কথা শুনে তুই যে এই বাড়ির কাজের মেয়ে, আমি আমি এটা মানতে রাজি না। তুই যদি আমার কথা শুনো, আমার যে বউ আছে না, ওই বউরে আমি তালাক দিয়ে দিই, ওই বুড়ির তালাক দিয়ে দিই। তোর তো তোর এত সুন্দর রূপ, তুই আমার হয়ে যা। আরে স্যার, স্যারেন কি করতেছেন? তুই রাজি হয়ে যাবি, তোর সব আমার সয় সম্পত্তি যা আছে তুই সব পাবি। তুই একবার রাজি হয়ে যা না, একবার রাজি হয়ে যা। আরে স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনার মাথা ঠিক নাই? আপনার চাইরে দেন আমারে। হ্যাঁ, আমি পাগল হয়েছি, কার লেগা, তোর লেগা পাগল হয়েছি। তুই খালি আমার হয়ে যা, আমার এইসব পাগলামি যাইব গা। ছি, আমি ভাবতেও পারতেছি না আপনি এই বাড়ির মালিক হইয়া একটা কাজের বুয়ার দিকে এইভাবে কুদৃষ্টি দিতেছেন। আপনি কি মানুষ নাকি অমানুষ? আমার দিকে একটাবার চাইয়া দেখেন, আমি তো আপনার মেয়ের মতো। আপনার যদি এখন একটা মেয়ে হইতো তাহলে ঠিক আমার বয়সে থাকতো। আর সেই আপনি কিনা আমার বাপের বয়স হইয়া আমার দিকে খারাপ নজর দিতেছেন। একটা বারো কি আপনার বিবেকে বাধা দিল না? আমি এই বাড়ির কাজের মেয়ে থাকতে কি হয়েছে? আমার ইজ্জতের কি বিন্দু পরিমাণ মূল্য আপনার কাছে নাই? আর থাকবই বা কেমনে? আপনারা তো বড় লোক, আপনাদের কাছে অনেক টাকা আছে, টাকা দিয়ে আপনারা সবকিছু ঢাইকা দিতে চান। শোনেন, আজকের মতো আমি আপনারা ছাইরা দিলাম। এরপরেও যদি আমার দিকে খারাপ নজর দেন তাইলে কিন্তু আমি স্যার রে কমু, ম্যাডাম রে কয়ে দিমু, আপনার কুকীর্তি সবার সামনে ফাঁস করে দিমু, কয়ে দিলাম। মা, কি ব্যাপার? সূর্য, তোকে একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, কি বলবে বলো। না আসলে একটা কথা বেশ কিছুদিন ধরে তোকে বলতে চাচ্ছি, কিন্তু বলতে গিয়েও না বলতে পারতেছি না। আমি বুঝতে পারছি না মা, তুমি আমাকে ছোটবেলা থেকে তোমার বন্ধুর মতো করে বড় করেছো, সবকিছু শেয়ার করেছো। আজকে কি এমন কথা যে তুমি আমাকে শেয়ার করতে পারছো না? আসলে অন্য মানুষের কথা হলে বলতে অসুবিধা ছিল না, বাবা মার কথা সন্তানের কাছে যে আসলে কিভাবে বলতে হয় আমি ওটা বুঝতে পারতেছি না। আজকে প্রায় 30টা বছর ধরে তোর বাবার সাথে আমি সংসার করছি, কিন্তু আজও পর্যন্ত ওই মানুষটাকে আমি চিনতে পারলাম না। বুঝলাম না, একটু খুলে বলো তো কি বলতে যাচ্ছো। তুই ছোটবেলা থেকে আমাকে জিজ্ঞাসা করতি না, মা তুমি রাতের বেলা এত কান্নাকাটি করো কেন, আর বাবা তোমার সাথে তো লাউডলি কথা বলে কেন? আমি তোকে অনেক কিছু বলে ঘুম পাড়িয়ে দিতাম। তখন ভাবতাম এগুলোর ভিতরে তোকে জড়ানোর দরকার নাই। আর যখন তুই একটু বড় হলি, বুঝে শিখলি, তখন থেকে আমার চোখের পানিগুলো আমি আড়াল করা শুরু করলাম। কিন্তু এই বয়সে এসেও আমি আর পারছি না রে বাবা। তোর বাপ রাস্তাঘাটে তার কলিগদের সাথে অনেক খারাপ কিছু করে, আমার কানে সব কথাই আসে, কিন্তু সব আমি নীরবে সহ্য করে নিয়েছি। কিন্তু আজকে আমার বাড়ির চাকরানি, সে আমার মেয়ের বয়সী, তার সঙ্গে যে কাজ করছে এটা আমি আর মেনে নিতে পারতেছি না। দেখো মা, তুমি কি বলছো না বলছো, আমি আমি তোমার কথা সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। তুই তোর বাবাকে অনেক ভালোবাসিস, তুই এটা বিশ্বাস করবি না, কিন্তু বিশ্বাস কর, আমি আজকে যে জিনিস দেখছি সেটা তুই নিজে চোখে দেখলেও বিশ্বাস করতে পারতি না। দেখো মা, তুমি নিজের চোখে দেখেছো তাই তুমি বিশ্বাস করছো, আর আমি নিজের চোখে দেখিনি। আর লোকটা আমার বাবা, বাবার সম্বন্ধে কোনো কিছু বলার আগে অবশ্যই সেটা যাচাই বাছাই করে নেওয়া উচিত। আমি তোমাকে অবিশ্বাস করছি না, কিন্তু বিষয়টা হলো মা, তোমাকে আমি যতটা ভালোবাসি আমার বাবাকেও না আমি ঠিক ততটাই ভালোবাসি। তোমার সম্বন্ধে কোনো কথা কেউ বললে যেমন আমার সহ্য হবে না,
আবার আমার বাবার সম্বন্ধে কিছু বললেও না আমার ভেতরটা খুব লাগে মা। আচ্ছা আমি 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 একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা, শোনো। ঠিক আছে ঠিক আছে। বাবা, বাবা, বসো। কিরে কিছু বলবি? হ্যাঁ বাবা, হঠাৎ মায়ের মনটা খারাপ, অনেকদিন হয়ে বাসার বাইরে যায় না। এই এক জায়গায় থাকতে থাকতে তো ভোর হয়ে গেছে, তাই ভাবছিলাম আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব। যাবে কি আমাদের সাথে? আসলে আমার অফিসে অনেক কাজ, এক কাজ কর না, তোর মাকে নিয়ে তুই যা। শুন, আমি টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? না, টাকা আছে, সমস্যা নেই। তাহলে মাকে নিয়ে যাই, দেখি মার্কেট থেকে কিছু কেনাকাটা করবো, মাকে কিছু কিনে দেবো। ঠিক আছে, শুন, তোর মায়ের কিন্তু আমার চটপটি খুব পছন্দ, এটা খাইয়ে নিয়ে এসেছি। আচ্ছা, আমি জানি তো, সমস্যা নেই। মাকে আজকে ডাবল চটপটি খাওয়াবো। কি মা, খাবে তো? তাহলে আমরা আসি বাবা। আচ্ছা মা, চলো। চল। উর্মি, স্যার আমারে ডাকছেন? হ্যাঁ তোর ডাকছি। তাহলে আরে আয় আমার কাছে। শুন, আজকে বাড়িতে কেউ নেই, কেউ নেই। তুই হাজার ডাক দিল কিচ্ছু হইব না। তুই খালি আমার কথা শুন, আজকে এই বাড়িতে কেউ নেই। তোরে তোরে আজকে আমি আপন করে নিব। আয়, আয় না। ছি বাবা, ছি। তোমাকে আমার বাবা বলতে ঘেন্না হচ্ছে। আমি আমি কখনোই বিশ্বাস করতে পারিনি যে তোমার চরিত্র এতটা খারাপ। মা আমাকে অনেকবার বলেছে, বোঝানোর চেষ্টা করেছে। আমি সবসময় মাকে বলেছি, মা আমি নিজ চোখে দেখার আগ পর্যন্ত বিশ্বাস করতে পারবো না। আজ আজ আমি নিজের চোখে চোখ কি দেখছি যে আমার বাবা একজন চরিত্রহীন মানুষ। আজকে আজকে তুমি তোমার বাবা না হতে না, তোমার গালে কষে একটা থাপ্পড় মারতাম। শুনো, হ্যাঁ আমি আমার ছেলের কাছে বলতে চাইনি বা ওকে জানাইতেও চাই নাই, কিন্তু আজকে আমি না জানাই পারলাম না। কারণ দুদিন পরে আমি আমার ছেলেকে বিয়ে করাবো। তখন ছেলের বউ বাড়িতে এসে যখন দেখবে তার শ্বশুরের এই চরিত্র, তখন তো সে মেনে নিতে পারবে না। এই কারণে আজকে আমি বাধ্য হয়ে আমার ছেলেকে আমি জানাইলাম। আমি সবকিছু জানার পরে বিশ্বাস করতে পারিনি বাবা, কারণ পৃথিবীর কোনো সন্তানই তার বাবার সম্বন্ধে এসব কথা বিশ্বাস করতে পারবে না। কারণ বাবা হচ্ছে মাথার উপর বটের ছায়ার মতো। কোনো সন্তানই চাইবে না তার বাবা খারাপ হোক, চরিত্রহীন হোক। আমিও চাইনি বাবা, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। নাহলে আমার বাবা কেন চরিত্রহীন? তোমার এই চরিত্রের জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমি তো সন্তান হয়ে তোমাকে শাস্তি দিতে পারি না, কিন্তু শাস্তি তুমি ঠিকই পাবো। আজকের পর থেকে আমি আর আমার মা তোমার সাথে একই সাথে নিচে থাকতেছি না। তুমি একা থাকবে এখানে। আমি আমি আমার এই দুঃখিনী মাকে নিয়ে অনেক দূরে চলে যাবো। তোমাকে আর আমাদের মুখটা দেখাবো না। বাবা, বাবা রে, আমি আমি আসলে ভুল করে ফেলছি বাবা, আমার এইবার মতো মাফ করে দে। না, তুমি তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো না। তুমি ক্ষমা তার কাছে চাইবে যার সাথে তুমি অন্যায় করেছো। মারে, তুই আসলে আমার মা, তুই আমার মেয়ে। আমি আমি ভুল করে পাইছি, যেটা নাকি আমার করা উচিত আসলো না। তুই আমার মাফ করে দে মা। আমি আর জীবনে জীবনে আর কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাবো না, কেউ কোনো মেয়ের ধরব না রে মা। আমার মাফ করে দে মা। স্যার আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি। আমি আমার বাবার হয়ে তোর কাছে হাত জোর করতেছি। আজকের এই ঘটে যাওয়া ঘটনা দয়া করে আমাদের বাড়ির বাইরে যেন না যায়। আজকের পর থেকে তুই আমার বোন হয়ে এ বাড়িতে থাকবি।
তুই আমার মায়ের আরেকটা মেয়ে, এখন থেকে আমাকে ভাইয়া বলে ডাকবি। মা তুই আজকে থেকে আমার মেয়ে, তুই আমার মেয়ে মা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো অনেক ভালোই হইল। আমি আমার একটা পরিবার পাইছি, আমার বাড়িতে একটা পরিবার আছে, এখানে আমার আর একটা পরিবার হইল, একসঙ্গে দুইটা পরিবার পাইলাম। ওগো তুমি আমারে মাফ করে দাও। 30টা বছর তোমার আমি জ্বালাইছি, কত অন্যায় করছি, সব সব সয়ে গেছে। এটা আমার উচিত আসলো না, কিন্তু আজকে মন থেকে বলতেছি তুমি আমারে মাফ করে দাও। আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না। আর এই বদ অভ্যাস আজকে থেকে আমি ছেড়ে দিলাম। তুমি আমারে মাফ করে দাও। থাক, এইভাবে আর ছেলের সামনে মাপ চাইতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এই বয়সে এসে এটাই যথেষ্ট। মা উর্মি, চল খাবার রেডি করি, আমরা সবাই মিলে একসাথে খাবো। চলেন।